আপনার বাড়িতে কি সারি সারি কালো পিঁপড়ে যাওয়া আসা করছে? এই কালো পিঁপড়েকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই কালো পিঁপড়ে যদি কারোর বাড়িতে সারি বেঁধে যাওয়া আসা করে তাহলে এটাকে একটা আগাম সতর্ক বার্তা বা সংকেত বলে মনে করা হয়। এই সারি বাঁধা পিঁপড়েরাই আমাদের নানা রকম সংকেত দিয়ে থাকে এবং এদের মাধ্যমে মা লক্ষ্মীও আমাদের অনেক রকম সংকেত দিয়ে থাকেন। কালো পিঁপড়ে যদি বাড়িতে যাওয়া আসা করে তাহলে এটা কিসের সংকেত? আসুন আজকের এই ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জেনে নেব। মা লক্ষ্মী আমাদের কি বোঝাতে চেয়েছেন এই পিঁপড়েদের মাধ্যমে? এটা কোনো সাধারণ ব্যাপার বলে মনে করবেন না, কারণ কালো পিঁপড়ে কখনোই সব জায়গায় দেখা যায় না। বিশেষত কালো পিঁপড়ে সবসময় কোনো মন্দিরে বা কোনো বট গাছ বা অশ্বত্থ গাছে এইসব জায়গাতেই দেখা যায়। লাল পিঁপড়ে সব জায়গাতেই দেখা যায়, কিন্তু কালো পিঁপড়ে কখনোই সব জায়গায় থাকে না। যেখানে যেখানে পজিটিভ এনার্জি আছে সেই জায়গাতে কালো পিঁপড়েদের যাওয়া আসা বেশি হয়, কিন্তু সব জায়গায় অর্থাৎ নেগেটিভ এনার্জি যে জায়গায় আছে সেখানে কখনোই এই কালো পিঁপড়েদের দেখা যায় না। আপনার বাড়িতেও যদি এই পিঁপড়ের দল সারি বেঁধে যাওয়া আসা করতে থাকে তাহলে কি করবেন এবং এটার মাধ্যমে কি সংকেত দিচ্ছেন দেবী লক্ষ্মী, এটাই আজকে আমরা জেনে নেব। আর এদের কখনোই আপনারা অবহেলা করবেন না বা মারার চেষ্টা করবেন না। এই পিঁপড়েদের মাধ্যমে আপনি একটা ছোট টোটকাও করে নিতে পারেন, আর এই টোটকাটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনেও একটা বড় চমৎকার ঘটতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই টোটকার বিষয়ে এবং কি হয় এই পিঁপড়ে বাড়িতে আসা যাওয়া করলে, সেটাও জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তাদেরও জানার সুযোগ করে দিন যে বাড়িতে কালো পিঁপড়ে আগমন কিসের লক্ষণ, এর মাধ্যমে আমাদের কি সংকেত দিতে চলেছেন দেবী লক্ষ্মী। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। শীতকাল আসার আগেই ঘরে খাদ্য সঞ্চয় করে রাখা পিঁপড়েদের স্বাভাবিক ধর্ম, কিন্তু বর্ষাকালে পিঁপড়েদের উপদ্রব যেন একটু বেশি বেড়ে যায়। বাড়িতে বেশি পিঁপড়ে দেখা দিলে সেগুলি আগে তাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু তা একেবারে আমাদের করা উচিত নয়। পিঁপড়ের মতো ক্ষুদ্র প্রাণীগুলি সব পরিবেশের সঙ্গেই মানিয়ে নিতে পারদর্শী। প্রাথমিকভাবে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি দেখা যায় এই পিঁপড়েদের, শীতকালে খুবই কম দেখা যায়। এছাড়া বর্ষাকালেও পিঁপড়েদের উপদ্রব খুব একটা কম থাকে না। পিঁপড়েরা স্বভাবতই খুবই পরিশ্রমী হয়। পুরো গ্রীষ্মকালটা খাদ্যের খোঁজে সারাক্ষণ ব্যস্ত থাকতে ভালোবাসে এরা। তারপর সেই খাদ্যগুলি শীতকালে কাজে লাগায়। কঠোর পরিশ্রমের ফল এভাবেই তারা পেতে থাকে। জ্যোতিষ বা বাস্তুমতে বলা হয়েছে সব পিঁপড়ে কিন্তু শুভ নয়, আবার সব ধরনের পিঁপড়ে অশুভও নয়। কালো পিঁপড়েকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই বাড়িতে কালো পিঁপড়ে ঘোরাফেরা করলে বুঝবেন আপনার সম্পদ বৃদ্ধি হঠাৎ হয়ে গিয়েছে বা হঠাৎ হতে চলেছে খুব শীঘ্রই। কিন্তু শুধু পিঁপড়ের গায়ের রং কালো বা লাল হলেই হবে না, ছোট না বড় তাও দেখা দরকার। ছোট বা কালো বড় পিঁপড়ে সারি সারি ঘরের মধ্যে ঘোরাফেরা করে মানে আপনার প্রতিপত্তি বৃদ্ধি হচ্ছে খুব শীঘ্রই। কিন্তু ছোট লাল পিঁপড়ে দেখা দিলে তা হঠাৎ করে সম্পদহানি হওয়ার আশঙ্কা দিয়ে থাকে, সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই। কালো ছোট বা বড় পিঁপড়েরা যদি কামড়ে দেয় তাহলে তা ভয় পাওয়া কখনোই উচিত নয় বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। তারা বলেন, মনে করা হয় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা খারাপ আচরণ সম্পন্ন ব্যক্তিকেই এই পিঁপড়েরা কামড়ায়। তাই আপনারা কখনোই ভয় পাবেন না এই পিঁপড়েরা কামড়ালে।
আর এই পিঁপড়েরা কখনোই সাধারণ মানুষকে বিশেষ করে কামড়ে থাকেন না, তারা এইসব লোকেদেরই বেশি কামড়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে পিঁপড়ের বাসা কখনোই ভেঙে ফেলা উচিত নয়, কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা এটা একটা কুসংস্কার বলে মনে করেন। তারা বলেন তেমন যদি জায়গায় এই পিঁপড়েরা বাসা করে থাকেন যেখানটা আমাদের অত্যন্ত প্রয়োজন, তাহলে সেই বাসা অবশ্যই ভেঙে ফেলা উচিত, কিন্তু বিনা কারণে কোনো বাসাই ভেঙে ফেলা উচিত নয়। আর যদি ভেঙেই ফেলেন সেই বাসা, তাহলে অবশ্যই একটা কাজ আপনারা করতে পারেন। আপনারা কোথাও আরও অন্য কালো পিঁপড়ে যদি দেখতে পান বা কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান, সেখানে ময়দা বা গমের আটা ফেলে দিন, তাতে তারা এই আটা খেতে পারবে এবং আপনার করা সেই পাপ কাজ থেকে আপনি মুক্তি পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনিও যদি কখনো পিঁপড়ের বাসা ভেঙে থাকেন, তাহলে ভয় পাওয়ার কোনো কথা নেই। আপনারা অবশ্যই এই কাজটি করবেন, এতে আপনাদের সমস্ত পাপ কেটে যাবে। বাস্তু বিশেষজ্ঞরা বলেন বাড়ির দোরগোড়ায় থাকা পিঁপড়েদের শুভ ও ভালো বলে মনে করা হয়। তাদের কখনোই কোনো ক্ষতি করা একেবারে উচিত নয়, এমনকি তাদের কখনোই হত্যা করার চেষ্টা পর্যন্ত করা উচিত নয় আমাদের। এমনটা করলে সৌভাগ্যের প্রভাব আর কখনোই আমাদের ঘরে পড়বে না। সৌভাগ্যের ছায়া যখন উঠে যাবে, তখন আপনি এই পিঁপড়েরা সেই ঘর থেকে চলে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বাড়ির দোরগোড়ায় যদি কোনো পিঁপড়ের শাড়ি থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের কখনোই কোনো ক্ষতি করবেন না, তাদের মতোই থাকতে দিন। আর আপনারা জেনে রাখবেন, আপনাদের বাড়িতে কোনো সৌভাগ্য আসতে চলেছে বলেই তারা আপনার বাড়িতে এসে শাড়ি বেঁধেছে, তাই তাদের কখনোই কোনো ক্ষতি করবেন না। কথিত আছে যে ঘরে এই পিঁপড়ের উপস্থিতি রয়েছে সেখানে সব পজিটিভ প্রভাব বজায় থাকে। নিরীহ পিঁপড়েদের উপর কখনোই বিষ স্প্রে করা একেবারে উচিত নয়, কারণ তারা কেবল কঠোর পরিশ্রমের ফল পাওয়ার আশায় বাড়ির দেওয়ালে সারি বেঁধে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন যে বাড়িতে কালো পিঁপড়ে এবং লাল পিঁপড়ে এলে আমাদের জীবনে কি প্রভাব পড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।